আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনীকে ঘিরে যে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সেই বিভিন্ন প্রচার প্রচারণার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি জামাত ইসলাম তারাও কিন্তু যে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন আমরা সবাই এবং তারা কিন্তু এই উত্তরবঙ্গ থেকে কিন্তু এই নির্বাচনী প্রচার সেই ধারাবাহিকতায় কিন্তু আজ তিনি কিন্তু শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছেন এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছিলাম আবু সাঈদের পিতার সাথে তিনি কিন্তু কোলাকুলি করছিলেন, কৌশল বিনিময় করছিলেন। দর্শক, যেমনটি বলছিলাম, এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি জামাত ইসলামের পক্ষ থেকে তারা কিন্তু সেই গত 22 তারিখ থেকে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন। 22 তারিখে তারা কিন্তু ঢাকার যে মিরপুরে জামাতের আমিরের যে আসনটি, ঢাকা 13 আসন, সেই 13 আসনে 15 আসন না দুঃখিত 15 আসন, সেখান থেকে কিন্তু তারা নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু উত্তর অঞ্চলে প্রচার প্রচারণা করছেন। যেমনটি বলছিলাম, কবর জিয়ারত করছেন জামাত ইসলামের আমির। আল্লাহুম্মা আমিন। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিবিরের যে সেক্রেটারি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনিও কিন্তু কবর জিয়ারত করছেন। সিবগাতুল্লাহ তিনি অনেকটা আবেগপূর্ণ হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। দোয়া চলছে, আপনারা হাত উত্তোলন করুন। জাতির পাহারাদার যারা হবে, ইমানের পাহারাদার যারা হবে, ইয়া রাব্বুল আলামিন মানুষের কল্যাণে যারা কাজ করবে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, ইয়া আল্লাহ এই ধরনের বিপদ আল্লাহ আমাদের দেশের প্রতি শান্তির ফয়সালা দান করুন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আমিন। ইয়া আল্লাহ যাদের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আল্লাহ আগামীর দায়িত্ব তাদের নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে
برحمتك يا ارحم الراحمين দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি কবর জিয়ারত সম্পূর্ণ হয়েছে এবং আমরা কিন্তু এখানে কেউ ব্যারিকেড ভাঙবেন না। এনসিপি যে আক্তার হোসেন কিন্তু দেখতে পাচ্ছি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং এখন কিন্তু জামাতের আমির সেই আবু সাইদের ভাইয়ের সাথেও মোসাফা বিনিময় করছেন। এবং তিনি কিন্তু তার পরিবারের সাথে দেখা করবেন যেমনটি আমরা জানতে পেরেছি। কেউ ব্যারিকেড ভাঙবেন না, এক ব্যারিকেড শক্ত নিয়ে থাকবেন।